বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আবেদন করেছেন কৃষকরা এবং আবেদন করবার পর প্রত্যেক কৃষকদের একটাই প্রশ্ন, এই প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে গেছে, ফর্ম অ্যাপ্রুভডও করে নিয়েছে, তার পরবর্তীতে বাংলা শস্য বীমা প্রকল্পে আপনার জেলার আপনার সেই ব্লকে ক্ষতিপূরণ পাবেন কিনা বা কোন সমস্ত জেলায় ও কোন সমস্ত ব্লকে ক্ষতিপূরণ দেবেন পশ্চিমবঙ্গ সরকার, তা সংক্রান্ত আপডেটস আপনারা বহু জায়গায় খুঁজছেন বা আমার কাছে জানতে চাইছেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কোন সমস্ত জেলা কোন ব্লকগুলোতে ফসলের ক্ষতিপূরণ দেবে সেই বিষয়টা আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স। আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অক্টোবর মাসের 21 তারিখে পশ্চিমবঙ্গে যে নবান্ন সভাঘর থেকে সরাসরি বৈঠক করেছেন, সেই সরকার এই প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পে 2024 সালে খরিফ মরশুম, সেই খরিফ মরশুমে আবেদন প্রক্রিয়া জমা নেওয়ার জন্য 2বার টাইম বাড়িয়েছেন। অর্থাৎ এই প্রকল্পে আবেদন আপনারা লাস্ট করতে পেরেছিলেন 31শে নভেম্বর। এতদিন পর্যন্ত সময়সীমা রাখা হয়েছিল বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ মরশুমে আবেদন করবার জন্য। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 2বার ফসলের ক্ষতিপূরণে আবেদন প্রক্রিয়া সময়সীমা পরিবর্তন করা হয়েছিল। ইতিমধ্যেই আপনাদের জন্য সবথেকে লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেট, বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের যে কত টাকা ক্ষতিপূরণ পাবেন, কোন জেলায় ক্ষতিপূরণ দেবে, আপনার জেলা কি ক্ষতিপূরণ পাবে, বিষয়গুলো জানতে চাইছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকার 21 তারিখে অর্থাৎ 21শে নভেম্বর 2024-এ যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে ক্লিয়ার আপনারা দেখতে পেয়েছিলেন যে সেখানে বলা হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে রিলিজ করা হবে এবং যে সমস্ত যোগ্য ও যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সেই এলাকাগুলিকে চিহ্নিতকরণ করে টাকা দেওয়া হবে এবং তার যে সার্ভে রিপোর্ট তা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে চলে গেছে। ঠিক সেই মতো ডিসেম্বর মাসে টাকা দেওয়ার সময়সূচি বেঁধে দিয়ে রাজ্য সরকার বাজাজ আলিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে তথ্য পাঠিয়ে দিয়েছেন এবং আপনারা বর্তমানে বাংলা শস্য বীমার তথ্য দিয়ে দেখতে পাচ্ছেন তথা বাংলা শস্য বীমায় বাজাজ আলিয়ান্সের স্ট্যাটাস চেক করতে পারছেন। তাহলে আপনারা এবার বলতে চাইছেন যে আমরা ফসলের ক্ষতিপূরণ কত টাকা পাবো, আদৌ পাবো কিনা, এই প্রশ্ন কমন প্রত্যেকের মুখেই। চলুন এই আপডেটসটা আপনাদের একবার অবগত করে দিই ডিটেলসে প্রমাণ। তো আপনারা জানেন বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইট থেকে কৃষকরা চেক ইন্স্যুরেন্স কভারেজ থেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না। এর জন্য সম্পূর্ণ প্রসেস আপনাদের বলে দিয়েছিলাম। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। সেখান থেকে আপনি জাস্ট আপনার ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা আপনি শেয়ার করলেই আপনার নাম রয়েছে কি না, যদি নাম থাকে তার যে সার্টিফিকেট তাও পাঠানো হবে, স্ট্যাটাস তাও আপনার হোয়াটসঅ্যাপে পুনরায় পাঠানো হবে। তবে সময়ের কিছুক্ষণ অপেক্ষা আপনার করতেই হবে। হিউজ পরিমাণ এসএমএস আসার কারণেই আপনাদের হয়তো সমস্যা হতে পারে, কিছুক্ষণ লেট হবে আপনার এসএমএসে রিপ্লাই দেওয়ার জন্য। তো জাস্ট যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না, এই চেক ইন্স্যুরেন্স কভারেজ থেকে
তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগ করে সরাসরি আপনারা পাঠাতে পারেন আপনার নম্বর, এবং আপনার সেই নাম্বার দেখে আপনাকে স্ট্যাটাস আপনার সেন্ড করে দেওয়া হবে। যাই হোক, এটা হচ্ছে স্ট্যাটাস চেক পদ্ধতি। আমরা এবার বলি টাকা দেওয়ার প্রসেস। প্রথমে জানেন, বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে ফসলের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য। ক্ষতিপূরণ তখনই আপনার মেলে যে কোনো জিনিসে বা যে কোনো ইন্স্যুরেন্সে যদি আপনার ক্ষতি হয়। এবার কথা হচ্ছে, আপনি আবেদন করেছেন একটা জমির ফসলের জন্য বা ফসলের ক্ষতিপূরণের জন্য। এটার নাম হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স বা ফসল বিমা। ফসল বিমায় আবেদন করলে যদি ফসলের ক্ষতি হয় বা ফসল নষ্ট হয়, সেক্ষেত্রেই আপনি এই প্রকল্পের ক্ষতিপূরণ পাবেন। এবার কোন ব্লক পাবে, কোন জেলা পাবে, সে বিষয়টা রাজ্য সরকার এখনও কিন্তু ক্লিয়ার করেননি। রাজ্য সরকার কোথাও কৃষি দপ্তর অফিসে নোটিফিকেশন দিয়ে জানায়নি এই সমস্ত ব্লকই শুধু পাবে। দেখা যাচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতে ক্ষতি হয়েছে, আপনার গ্রাম পঞ্চায়েতকে রিপোর্ট করতে হবে ব্লকে, ব্লক রিপোর্ট করবে আপনার ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট রিপোর্ট করবে সরাসরি মুখ্যমন্ত্রীকে বা অর্থাৎ আধিকারিকগণকে এই বাংলা শস্য বিমা বা কৃষি দপ্তরে। তারপরেই ফসলের ক্ষতিপূরণ মেলে। এবার দেখা যাচ্ছে আপনার নামে আপনার এলাকায় ক্ষতিপূরণ হয়েছে বা ক্ষতিপূরণের যোগ্য, ক্ষতি হয়েছে ক্ষতিপূরণের যোগ্য, কিন্তু আপনি জানেন না, রাজ্য সরকারই জানে না যে আপনার এলাকায় ক্ষতি হয়েছে। এজন্যই আপনাকে অবশ্যই কিন্তু ক্ষতি হলে বাজাজ আলিয়ান্সে কল করে কিংবা বাংলা শস্য বিমার হেল্পলাইনে কল করে আপনাকে বিষয়টা জানাতে হবে। এবার এই প্রকল্পের মাধ্যমে আপনারা এতদিন থেকে স্ট্যাটাস চেক করে আসছেন এই চেক ইন্স্যুরেন্স কভারেজ থেকে, কিন্তু লাস্ট 2-3 মরশুম থেকে আপনার পুরোপুরি স্ট্যাটাস চেক করা অফ হয়ে গেছে। এটা শুধুমাত্র কিছু সমস্যার কারণেই চেক করা অফ হয়ে গেছে। পরবর্তীতে আশা করা যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে। এটার জন্য আমাদেরও চেষ্টা চলছে বর্তমানে বাংলা শস্য বিমার স্ট্যাটাস চেক করার। এছাড়াও দ্বিতীয় পদ্ধতিতে কত টাকা পাবেন তা দেখা যায়। চলুন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। লিঙ্কটি পেতে আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করবেন এই লিঙ্কটি নেওয়ার জন্য। জাস্ট আপনারা এখানে দেখুন, বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল স্ট্যাটাস চেক সার্চ মডিউল অর্থাৎ ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল অপশনটিতে রয়েছে। জাস্ট আপনারা অ্যাপ্লিকেশন আইডি যাদের রয়েছে তার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করবেন, তবে ফার্মার আইডিটা দিয়ে সার্চ করলে আপনাদের চলে আসবে। ফার্মার আইডি কি? ফার্মার আইডি হচ্ছে আপনার ভোটার নাম্বার বা ইপিক নাম্বার। আপনি জাস্ট আমার মতো ফার্মার আইডিতে ক্লিক করবেন, ভোটার নম্বর ইনপুট করে দেবেন, এরপর এখানে ক্যাপচা কোডের উপরে ট্যাপ করে থাকবেন, সিলেক্ট অল যে রয়েছে এখানে ক্লিক করে কপি করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কত সেটা কিন্তু এখানে চলে আসলো, 9 এবং 6 রয়েছে, যেহেতু দেখা যাচ্ছে না। আর যদি এর থেকে আরও অন্য কিছু করতে চান সেক্ষেত্রে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটিকে অফ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনি আপনার স্ট্যাটাস চেক করবার জন্য ক্যাপচা কোড পেয়ে যাচ্ছেন। জাস্ট আবারও আমরা এই ফার্মার আইডিতে ক্লিক করব, দেন ফার্মার আইডি এখানে ফিল করে আমরা এই ক্যাপচা কোডটি ফিল করে সার্চ অপশনে ক্লিক করে দেব। বর্তমানে আপনারা দেখুন সিকিউরিটি রিজনের জন্য সাইডে যত কিছু রয়েছে তা হাইড রয়েছে। আপনারা এরকম দেখতে পাবেন বাজাজ আলিয়ান্সের স্ট্যাটাস। এখানে বলবেন তবে 3টি কেন? প্রথম কথা হচ্ছে ইনার আগের মরশুমেরগুলোও চলে এসছে, যেহেতু আমরা ভোটার নাম্বার দিয়ে সার্চ করলাম। জাস্ট এখানে আমরা ক্লেম স্ট্যাটাস অপশানে আমরা ক্লিক করব। সব নিচেরটা হচ্ছে খরিফ মরশুমের স্ট্যাটাস। আর যাদের জমি নিয়ে প্রবলেম, যে বাংলা শস্য বিমায় এক জমি রয়েছে এবং এইখানে অর্থাৎ বাংলা শস্য বিমার বাজাজ আলিয়ান্স যে স্ট্যাটাসে অন্য জমি রয়েছে বা কম বা বেশি রয়েছে, তার জন্য যদি বিশদে জানতে হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করুন। ক্লিয়ার প্রমাণস্বরূপ বোঝা যাবে, আপনাদের বোঝানো হবে কোনো রকম জমি কম আছে কি না, কম থাকলে কি করবেন সেই বিষয়টা আপনাদের জানাবো। ক্লেম স্ট্যাটাস অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা দেখতে পাবেন আমাদের সামনে স্ট্যাটাস চলে এসছে। ক্লেম স্ট্যাটাসের কি বলা হচ্ছে? ক্লেম নট রিপোর্টেড ইট ইফ অ্যান্ড ইউ উইল গেট আপডেটেড। আপনি যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাবেন তা রাজ্য সরকার এখনও পর্যন্ত আপনার নামে ঘোষণা করেনি বা কোনো রকম রিপোর্ট করেনি। যখন রাজ্য সরকার রিপোর্ট করবে আপনার এলাকায় যে ইনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন, তখন ঠিক আপনার স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। বর্তমানে কত টাকা পাবেন সেটা এখানেই আপডেট হবে। প্রথমে ক্লেম আন্ডার প্রসেস, তারপরে টাকার পরিমাণ, তারপরে আপনার সামনে কত টাকা ঢুকবে তা চলে আসবে, এরপরে ইউটিআর নাম্বার, সব কিছু নাম্বার আপনি দেখতে পাবেন। ক্লিয়ার বুঝতে পারছেন? বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে, না হলে 2024 সালে খরিফ সিজনটা আপনাদের এন্ট্রি হতো না। তাই আপনারা অপেক্ষা করুন, আগামীতে টাকা যখনই ছাড়া হবে আপনাদের লেটেস্ট আপডেটটি শেয়ার করা হবে। ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অন্যদের অবশ্যই শেয়ার করবেন।